সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্টে বিনান্স থেকে P2P মাধ্যমে সরাসরি ডলার সেল করে টাকা নিতে চান, অনেকেই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে সেট করতে পারেন না। ঠিক আছে, বিনান্সে সেট করতে পারেন না। আমাকে বেশ 2-1 দিন আগে অনেক ভাই জিজ্ঞাসা করছিলেন, ভাই বিনান্সে P2Pতে কীভাবে ব্যাংক অ্যাকাউন্টটা সেট করব সেটা নিয়ে একটা ভিডিও দেন। ঠিক আছে, সো সময় বাগর ভিডিওটা দেওয়া হয় নাই। সো আজকে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও দিই। আশা করি এই ভিডিওটা আপনারা দেখলে অনেক উপকার হবে এবং আমি এখানে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট করবেন আর কিভাবে আপনার ডলারটা সেল করে সরাসরি আপনার ব্যাংকে টাকা আনবেন, আমি সেই বিষয়ে A to Z মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন। ঠিক আছে, সো চলেন স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, আপনার অবশ্যই কিন্তু একটা বিনান্স অ্যাকাউন্ট থাকতে হবে এবং যেটা KYC কমপ্লিট করা থাকতে হবে। যদি আপনার বিনান্স অ্যাকাউন্ট না থাকে, KYC কমপ্লিট করা না থাকে, এটা নিয়ে আমার একটা ডেডিকেট ভিডিও মেক করা আছে। আমি সেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং একই সাথে আপনার KYCটাও কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সাপোজ মনে করেন আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এবং যেটা ভেরিফাই করা আছে, এটা আপনি কিভাবে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেট করবেন সেটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার এখান থেকে আপনার প্রোফাইল সেকশনে যাবেন। আমি সরাসরি উপরে বাম পাশে প্রোফাইলে সেকশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে যেই কাজটা করতে হবে, আপনার দেখেন এই যে এখানে একটা সেটিং অপশন পাবেন, এই সেটিং অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট আপডেট ক্যান্সেল, আমি ক্যান্সেল করে দিলাম। তারপরে দেখেন এখানে একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবেন, একটু নিচের দিকে আসেন, এই যে এখানে পেমেন্ট মেথডস। ঠিক আছে, সরাসরি কী করবেন, এই পেমেন্ট মেথডস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম আসবে। ঠিক আছে, এখানে দেখেন আর একটা অপশন পাবেন P2P পেমেন্ট মেথডস। ঠিক আছে, সরাসরি এই P2P পেমেন্ট মেথডস এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। দেখেন আমার কিন্তু এখানে টোটালি বিকাশ, রকেট, নগদ এগুলো কিন্তু এখানে সেট করা এবং আমি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটাও আমি সেট করে নিয়েছি। দেখেন এখানে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টটাও সেট করা আছে। এখন কথা হচ্ছে আপনি কীভাবে সেট করবেন। এটা সেট করার জন্য দেখেন নিচে আর একটা অপশন পাবেন, অ্যাড এ পেমেন্ট মেথড, সরাসরি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, জাস্ট কী করবেন, অল পেমেন্ট মেথডস নামের একটা অপশন পাবেন, সরাসরি এখানে ক্লিক করে দিবেন, অল পেমেন্ট মেথডস। আচ্ছা, এখানে ক্লিক করে দিলে দেখেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন আপনার মেন কাজ হচ্ছে উপরে একটা সার্চ বার পাবেন, এই যে এখানে সার্চ করে দিবেন যে ব্যাংক ট্রান্সফার। ঠিক আছে, দেখেন আমার কিন্তু আমি আগে কিন্তু এটা সার্চ করে সেট করছি, এই কারণে আমার প্রথমেই ব্যাংক ট্রান্সফার চলে আসছে। আপনাদের ক্ষেত্রে আসবে না, জাস্ট এরকমভাবে লিখবেন ব্যাংক ট্রান্সফার। ঠিক আছে, TRANSF, দেখেন এরকম লিখলে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসলে কিন্তু এই অপশনটাই যেখানে পেয়ে যাবেন। ঠিক আছে, ব্যাংক ট্রান্সফার, সরাসরি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেখেন এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন দেশের, যেমন কস্টা রিকা একটা কান্ট্রি হতে পারে, সেটার ব্যাংক এখানে দেওয়া আছে। তারপর পিরু ব্যাংক, তারপরে ভিয়েতনামের ব্যাংক, মানে বিভিন্ন কান্ট্রির ব্যাংকের নাম সহ দেওয়া আছে। যেহেতু বাংলাদেশের ব্যাংকের নাম সহ দেওয়া নেই, এই ক্ষেত্রে আমরা কী করে ব্যাংক ট্রান্সফার এটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আপনাকে ব্যাংকের ডকুমেন্ট অনুযায়ী কিছু ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। যেমন ফার্স্ট অফ অল সরাসরি আপনার এখানে কিন্তু নেমটা দেওয়া থাকবে, এই যে এখানে এরকম নেমটা দেওয়া থাকবে। যেমন আমার নেম আছে MD জাহাঙ্গীর হোসেন, যদি না দেওয়া থাকে তাহলে এটা এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, এটা দেওয়ার পরে নিচের দিকে দেখেন এটা কোনটা দিবেন, আপনার ব্যাংক যে অ্যাকাউন্ট আছে সেটার নাম এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এটা দেওয়ার পর আর যদি এখানে দেওয়া থাকে তাহলে দিতে হবে না। ঠিক আছে, তারপরে এখানে ব্যাংক কার্ড নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংকের যে কার্ড আছে সেই ব্যাংকের কার্ড নাম্বার এখানে দিবেন। তবে এই ক্ষেত্রে একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন, প্লিজ ইন্টার ইউর ব্যাংক অ্যাকাউন্ট / কার্ড নাম্বার, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে
ব্যাংক কার্ড নাম্বার। বাট আপনারা কি করবেন, এই এখানে ব্যাংক কার্ড নাম্বারটা না দিয়ে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, ঠিক আছে? কারণ আমি যখন গতকালকে আমার ব্যাংকের যে কার্ড নাম্বার আছে সেটা যখন এখানে সেট আপ করি, সেট আপ করার পরে যখন আমার ডলারটা সেল করি, সেল করার সময় যেই ব্যক্তি আমাকে বাংলা বিডিটি টাকা পেমেন্ট করবে সে আর পেমেন্ট করতে পারে নাই, যার কারণে আমি পুনরায় কী করছি, আমার ব্যাংক কার্ড নাম্বারের পরবর্তীতে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, সরাসরি আমার অ্যাকাউন্টে সে টাকা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কী করবেন, আপনার অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে সেই নাম্বার বসাবেন, বাট কার্ড নাম্বারটা না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসানোর পর নিচের দিকে দেখেন ব্যাংক নেম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা দিতে হবে। যেমন আমার কিন্তু ডাচ বাংলা ব্যাংক, আমি এখানে দিছিলাম DBBL ব্যাংক, ঠিক আছে, BANK ব্যাংক। আচ্ছা, আপনার যদি ইসলামী ব্যাংক হয় তাহলে আপনি এখানে দেবেন ইসলামী ব্যাংক, ISLAMI ইসলামী ব্যাংক, ঠিক আছে? আপনার যদি উত্তরা ব্যাংক হয় দিবেন, মানে যেই ব্যাংক হোক না কেন সেই ব্যাংকের নামটা এখানে আপনি দিয়ে দিবেন। ফুল নেমে দিতে পারেন অথবা শর্ট নেমে দিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? সেটা দেওয়ার পরে দেখেন নিচে আপনি একটা ইন্টারফেস পাবেন কনফার্ম। আবারও আমি দেখা দিচ্ছি, উপরে আপনার নেম দিবেন, ব্যাংকের নামটা দিবেন, ঠিক আছে? আর যদি এখানে না দিতে হয় সরাসরি বসানো থাকে তাহলে দিতে হবে না। নিচে দেখেন ব্যাংক কার্ড নাম্বার, অর্থাৎ এখানে কার্ড নাম্বার না দিয়ে কী করবেন, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে কী করবেন, এখানে ব্যাংকের নামটা দিবেন, কোন ব্যাংক, যেমন ইসলামী ব্যাংক হলে ইসলামী ব্যাংক দিবেন, ডাচ বাংলা ব্যাংক হলে DBBL অথবা ডাচ বাংলা ব্যাংক পুরোটাই দিতে পারেন, নো প্রবলেম। তবে শর্ট যে নেম সেটাই দিবেন, বা আদার্স যে ব্যাংকগুলো আছে যদি অন্য ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকের নাম এখানে দিতে পারেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? তারপরে নিচের দিকে দেখেন এখানে অ্যাকাউন্ট ওপেনিং ব্রাঞ্চ, এই যে এখানে যেই ব্যাংক আছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নামটা, এটা কিন্তু অপশনাল, না দিলেই চলবে। এই যে এখানে দেখেন অপশনাল লেখছে, এটা দিতে হবে না। আচ্ছা, তার মানে নেম দিবেন, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপরে ব্যাংক নেম দিবেন, এটা অপশনাল, এটা দিতে হবে না। পরবর্তী নিচেই যে এখানে এগুলো ফিল আপ করা হলে কনফার্ম লেখা উঠবে, কনফার্মে ক্লিক করলে আপনার এখানে আসবে, আপনার হচ্ছে ওটিপি কোড যদি চাই বা ইমেল থেকে ওটিপি কোডটা নিয়ে এসে বসা দিবেন, অথবা আপনি যদি গুগল অথেন্টিকের কোড চাই অথেন্টিকের কোডটা নিয়ে এসে বসা দিবেন। আমার কিন্তু এগুলো চাই নাই, কারণ আমার এখানে কিন্তু 5K দেওয়া, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দেওয়া। জাস্ট ফিঙ্গারপ্রিন্টে কনফার্মে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার সাথে সাথে আমার ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে, ঠিক আছে? সেম এই যেরকম আমার কিন্তু সেট আপ করে আছে, জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে দেখা দিলাম। এই যে দেখেন আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করা আছে, মানে আমার কিন্তু এখানে নাম দেওয়া আছে প্রথমে, তারপরে কার্ড নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা, তারপরে ব্যাংকের নাম, আর এটা কিন্তু অপশনাল, এটা দিই নাই, ঠিক আছে? কনফার্মে ক্লিক করার পরে আপনার 5K বা ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এখানে আমার হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আপনি এখানে ব্যাংকের টাকাটা কিভাবে আনবেন। দেখেন আমি সরাসরি এখান থেকে চলে যাবো ওয়ালেটে, যাওয়ার পরে আমার ফান্ডিং ওয়ালেটে যাব। ফান্ডিং ওয়ালেটে আসার পর এখানে দেখেন নিচে বাম পাশে P2P অপশন আছে, এখানে ক্লিক করে যেহেতু আমি ডলার সেল করে বিডিটি বাংলা টাকা আনবো, যার সেল অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন ব্যাংক ট্রান্সফার নামক অপশন পাবেন, ঠিক আছে? জাস্ট আরও নিচের দিকে আসেন, এই দেখেন এই যে ব্যাংক ট্রান্সফার, আর ব্যাংক ট্রান্সফার এখানে আছে। এবং অবশ্যই আমি কিন্তু পূর্বের অনেক ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি যে আপনি যখন আপনি ডলার সেল করবেন, কার কাছে সেল করবেন, অবশ্যই ভেরিফাইড পার্সনের কাছে সেল করবেন, এবং তার রিপুটেশন বা তার র্যাঙ্ক কত, সে কতটুকু সার্ভিস ভালো দিছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারেন। যেমন 98.50%, ঠিক আছে? এটা কিন্তু একটু কম রিপুটেশন আছে, অনেকের 100%, 99% আছে, সেগুলোতে বেশিরভাগ ট্রাই করুন। আর ভেরিফাইড ব্যাচটা চেক করুন এবং তার কি পরিমাণে অ্যাসেট আছে অবশ্যই এটা চেক করবেন, এবং তার লিমিটটা চেক করবেন। কারণ এখানে তার লিমিট হচ্ছে 2 লাখ থেকে 5,240,000, অর্থাৎ 2 লাখের নিচে হলে কিন্তু হবে না। এগুলো লিমিট চেক করার পরে এখানে সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বাদবাকি কাজগুলো করবেন। যেমন আপনার ওয়ালেটে যেই পরিমাণ ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা ওয়ালেট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি, যেমন আমার ব্যালেন্স কিন্তু কম, যার কারণে বসে নাই। এবং এই যে এখানে দেখেন ব্যাংক ট্রান্সফার, সরাসরি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে বা যদি এটা না আসে, জাস্ট এখানে ক্লিক করে আপনার এই যে এখানে এরকম আসবে, আসার পরে এখানে জাস্ট কী করবেন, অ্যাড ব্যাংক ট্রান্সফার, অথবা এই যে এখানে ক্লিক করলে কিন্তু এটা বসে যাবে, এই যে সাপোর্ট পেমেন্ট মেথডস, মেবি এখানে ক্লিক করলে কিন্তু এটা বসে যাবে। অথবা যে এখানে কিন্তু আমার বসানো আছে, যদি আপনার এখানে বসানো না থাকে ওখানে ক্লিক করলে এটা কিন্তু বসে যাবে। তারপরে সেল
ইউএসডিটি, ঠিক আছে। এখানে ক্লিক করে সেম অন্যান্য যে আপনার বিকাশ, নগদ, রকেটের টাকা নেন, সেম প্রসেসই ভাইয়ের সাথে কথা বলে তাতে ডলারটা আনবেন এবং যখন আপনার ওয়ালেটে সরাসরি ডলার আসবে তখনই কিন্তু আপনার এখানে মেক পেমেন্টে ক্লিক করে আপনার ডলারটা তাকে মেক পেমেন্ট করে দিবেন। আদারওয়াইজ আপনার অ্যাসেট না পাওয়া পর্যন্ত, টাকা আপনার ব্যাংকে না পাওয়া পর্যন্ত ওটা করবেন না, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন, একদম ইজি প্রসেসে ভাই আপনাদের দেখা দিলাম। এটা না বোঝার কিছু নয়, একদম সহজ পদ্ধতি। এটা নিয়ে কথা বলার মতো আর কিছু নয়। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন, কারণ আমি আমার টেলিগ্রামে ভালো ভালো অফারগুলো শেয়ার করে থাকি, যেগুলো থেকে কিন্তু অনেক ভাই হিউজ লেভেলের প্রফিট করে থাকে, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।